আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেন ভিতর ভিতর শিল্প করে দিয়েছি, আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু এই বোম বারুদের শিল্পের কথাই তিনি বলেন। তিনি পশ্চিমবঙ্গের যে র্যাঙ্ক লায়ার, সবচেয়ে বড় প্রতারকের নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মানুষকে প্রতিশ্রুতি দিয়ে বারবার প্রতারিত করেই চলেছেন। ট্রেডমিলে যে বাজেট তৈরি হয় সেই বাজেট নিয়ে বিশেষ কোনো মন্তব্য আমার নেই। তিনি আরও অনেক গালভরা প্রতিশ্রুতি দেবেন। আমাদের বাংলা নাকি এগিয়েই চলেছে। এবার এত এগোতে এগোতে মঙ্গল গ্রহে না পৌঁছে যায়, সেটা আমার ভয় আছে। সবই যদি কোর্ট করে দেবে, সবই কেন্দ্র সরকার করে দেবে, তাই রাজ্য সরকারটা আছে কি জন্য? খালি চুরি করার জন্য। নৈতিক দায় নিয়ে বিদায় নিক। ডাস্টবিন থেকে না ল্যাভেন্ডারের স্মেল বেরোয় না, ডাস্টবিন থেকে দুর্গন্ধই বেরোয়। তৃণমূল নেতারা যখন মুখ খোলে সেখান থেকে দুর্গন্ধই বেরোবে, সেটাই স্বাভাবিক। চোরদের বাঁচানোর জন্য বারবার আমরা দেখলাম সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট হয়ে গেল। যোগ্য অযোগ্য মিশিয়ে একটা অদ্ভুত খিচুড়ি পাকানো হলো, যেখানে যোগ্যরা আজকের চিন্তায় দিন কাটাচ্ছে কী হবে এদের মামলার ভবিষ্যৎ নিয়ে। এই পুরোটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হয়েছে, তিনিই করেছেন। কি মনে আছে হীরক রাজার দেশে? ওরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে, তাই পাঠশালা বন্ধ। সেখানে স্কুলের শিক্ষকগুলোর অভাবে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এরা গরিবের ছেলে শিক্ষিত হবে না, তারা চাকরিও চাইবে না। না রেহেগা বাঁশ না বাজেগি বাঁশুরি। আচ্ছা, বই মেলার পর বেকার মেলা, রাজ্যে দেখাচ্ছে শিল্পের স্বপ্ন, অথচ বেকার মেলায় চপ ভাজছে টেট উত্তীর্ণরা। তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়ির অফিসেই তৈরি হয়েছিল এই অযোগ্যদের যে তালিকা, এর এমনই দাবি করছে সিবিআই। কি বলবেন পুরো বিষয়টি? না, যারা বলছে পশ্চিমবঙ্গে শিল্প হয়নি তারা তো ভুল বলছে। কে বলেছে শিল্প হয়নি? পশ্চিমবঙ্গের জায়গায় জায়গায় কুটির শিল্প হয়েছে। বিভিন্ন সময় দেখতে পারেন যে বোমাবাজি চলে, বন্দুক পাওয়া যায়। তো শিল্পের উদাহরণ এগুলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেন ভিতর ভিতর শিল্প করে দিয়েছি, আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু এই বোম বারুদের শিল্পের কথাই তিনি বলেন। যেমন গতকাল বীরভূমে বিপুল পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে। 1 মাস আগে বীরভূমের ডিটোনেটর থেকে শুরু করে অন্য অ্যামোনিয়াম নাইট্রেট এবং আদার বিস্ফোরকগুলো উদ্ধার হয়েছে। এগুলো তো শিল্পের উদাহরণ। এগুলো কি শিল্প আপনি ধরছেন না কেন? মুখ্যমন্ত্রীর আমলে এগুলোই শিল্প। এবার আসি এই দুর্নীতির ব্যাপারে। দেখুন, আমি মনে করতাম শুধুমাত্র পার্থবাবু দায়ী। আমি মনে করতাম পার্থবাবুর হাতে সাগরে দুর্গা ধরাবে তারা দায়ী। তা তো নয়। আমাদের ব্যাক করতে হবে 2019-এ, যখন আহারে বাংলা চলছিল, তার পাশে মানে চাকরি প্রার্থীরা আন্দোলন করছিল, একজন বোনের মিসক্যারেজ হয়ে গেল। তারা বারবার চিল্লে মুখ্যমন্ত্রীকে বললেন যে দিদি দুর্নীতি হচ্ছে। চিঠি লেখা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, পার্থ দুর্নীতি করছে, মানিক দুর্নীতি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সুপারভাইজারি কমিটি অ্যাপয়েন্ট করলেন, সেটাই জালি বেরোলো। তারা আরও দুর্নীতিবাজ বেরোলো। যে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছিলো, সেই চিঠি পাওয়া গেল পার্থ এবং মানিকের বাড়িতে, এবং মমতা ছাড়া অন্য কেউ সাপ্লাই করেনি। চোরদের বাঁচানোর জন্য বারবার আমরা দেখলাম সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট হয়ে গেল। যোগ্য অযোগ্য মিশিয়ে একটা অদ্ভুত খিচুড়ি পাকানো হলো, যেখানে যোগ্যরা আজকের চিন্তায় দিন কাটাচ্ছে কী হবে এদের মামলার ভবিষ্যৎ নিয়ে। এই পুরোটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হয়েছে, তিনিই করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 2000, এই তো গতকালকে প্রমিস ডে ছিল না, ভ্যালেন্টাইন্স উইক। তো প্রমিস ডে হিসাবে যদি বলি, আমি এই 2011-এর প্রমিসটা মনে করুন যে 6 মাসের মধ্যে আমি শিল্প করে দেবো। 6 মাস তো কবে চলে গেছে, 3rd টার্ম চলছে তার। শিল্প আসলো না। মুখ্যমন্ত্রীকে কোনো শিল্পের ফিতে কাটতে দেখলেন? দেখেননি। কাশফুলের পাশবালিশ হতে পারে, কাশফুলের বালাপোষ হতে পারে, চপ ভাজা হতে পারে, চায়ের দোকান হতে পারে, শিল্প পশ্চিমবঙ্গে আসেনি। তারপর তিনি 21-এর আগে প্রমিস করলেন কি, ডবল চাকরি করে দেবো। দেখা গেল ডবল চাকরি মুখ্যমন্ত্রীর হয়ে গেল। তিনি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী। বেকাররা যারা রাস্তায় ছিল তারা রাস্তায় থেকে গেল, তাদের কিছু লাভ হলো না। তিনি বললেন পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে প্রচুর কথা বলবেন। এগিয়ে বাংলা নাকি, এই এগিয়ে বাংলা নিদর্শন আমরা দেখা যাচ্ছে। আসলে ব্যাপার মুখ্যমন্ত্রী মনে করেন, অনেকে বলেন না, দেখবেন যে প্রমিসেস আর মেন্ট টু বি ব্রোকেন। তো মুখ্যমন্ত্রী এটাকে একদম মনে প্রাণে নিয়ে নিয়েছে। তার কাছে প্রতিশ্রুতি মানে হলো প্রতারণা। তিনি পশ্চিমবঙ্গের যে র্যাঙ্ক লায়ার, সবচেয়ে বড় প্রতারকের নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মানুষকে প্রতিশ্রুতি দিয়ে বারবার প্রতারিত করেই চলেছেন। আচ্ছা, তৃণমূল বঞ্চনার পাল্টা দুর্নীতি, এমনই তোপ করেছেন নির্মলা সীতারামন। আবার এই প্রসঙ্গে মহুয়া মৈত্র বলেছে তিনি ভাঙা রেকর্ডের মতো একই কথা বলছে, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে এই এক কথা বলে কি হবে, যারা দুর্নীতি করছে তাদের ভরে দিন। এরকম ধরনের কথা কেন বললেন? তাহলে কি কোথাও একটা মানে জল্পনা হচ্ছে, কি মনে হয়? না, ভাঙা রেকর্ড তো না। রেকর্ড যদি একটাই প্লে হয়, সেই তো প্লে হবে।
পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে, বিভিন্ন খাতে টাকা বন্ধ হয়ে গেছে, মুখ্যমন্ত্রীর কাজের জন্য এটা হয়েছে। তো সেখান থেকেই সামনে আসছে বারবার। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, এটা হাইকোর্টে একটা মামলা পেন্ডিং আছে, সেখানে হচ্ছে দক্ষিণ 24 পরগনায় 100 দিনের কাজে টাকা পাচ্ছে না সেই বলে কয়েকজন মামলা করেছিল। সেই মামলায় কেন্দ্র রিপোর্ট ফাইল করেছে, রাজ্য সরকার সেই রাজ্য সরকারটা রিপোর্ট ফাইল করেছে। সেখানে কেন্দ্রের কতগুলো ডকুমেন্ট আছে। কেন্দ্র বলেছিল 600 কোটি টাকা তোমরা ওভার পেমেন্ট করেছো, সেগুলো রিকভার করো। 600 কোটি টাকা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় অথবা মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃদেবের বাবার টাকা নয়, সাধারণ মানুষের টাকা। যদি তাই হয়ে থাকে তাহলে সেই টাকাগুলো মানুষের কাছে যাওয়া উচিত, সেগুলো কাছে তৃণমূল নেতাদের বাড়িতে। এবার প্রশ্ন হচ্ছে 600 কোটি টাকার মধ্যে কত টাকা রিকভারি হয়েছে আপনারা জানেন? রাজ্য পুলিশের রিপোর্ট 600 কোটির মধ্যে রিকভার হয়েছে 2 কোটি, 598 কোটি রিকভার হয়নি। প্রায় 5.5 লক্ষ নাকি ম্যানগ্রোভ লাগানো হয়েছিল, সেগুলো কোথায় যখন জানা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে, তখন বলা যায় ওগুলো ছাগলে খেয়ে নিয়েছে। তো এই সব রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা হয়েছে। দুর্নীতি হয়েছে, এগুলো অ্যাডমিটেড ফ্যাক্ট। সবই যদি কোর্ট করে দেবে, সবই কেন্দ্র সরকার করে দেবে, তা রাজ্য সরকারটা আছে কী জন্য? খালি চুরি করার জন্য। নৈতিক দায় নিয়ে বিদায় নিক। 2025-এরও প্রমিস ডে আজকে বলা বাহুল্য, একেবারে বাজেট রয়েছে, কি মনে হচ্ছে? দেখুন, ট্রেডমিলে যে বাজেট তৈরি হয় সেই বাজেট নিয়ে বিশেষ কোনো মন্তব্য আমার নেই। তিনি আরও অনেক গালভরা প্রতিশ্রুতি দেবেন। আমাদের বাংলা নাকি এগিয়েই চলেছে। এবার এত এগোতে মঙ্গল গ্রহে না পৌঁছে যায়, সেটা আমার ভয় আছে। তার এই ট্রেডমিলের বাজেটে আলটিমেটলি অন্তঃসার কি আমরা জানি না। যখন তিনি ক্ষমতায় আসলেন বারবার বলতেন বাম আমলে 1,86,000,00,000 লোন, আর এখন 6 লক্ষ কোটির লোন। সুতরাং এই পুরো হিসাব যেটা আছে সেই হিসাবটা প্রতি বাংলার একটা বাচ্চা জন্মালে তার মাথায় 60,000 টাকার লোন আছে। এটা আমাদের মুখ্যমন্ত্রী করেছেন। তিনি অত্যন্ত ধারালো মুখ্যমন্ত্রী, ধার নিয়েই চলছেন। 600টা মাদ্রাসা নাকি ওপেন হচ্ছে শুনলাম। সেখানে পড়াবে কারা? মাদ্রাসাতেও তো রিক্রুটমেন্ট হচ্ছে না। স্কুলগুলোতে শিক্ষকের অভাবে স্কুলগুলো ধুঁকতে বসছে, স্কুলগুলো বন্ধ করার অবস্থা হচ্ছে। একটা ভালো পলিসি নিয়েছে, সেই মনে আছে হীরক রাজার দেশে, ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে, তাই পাঠশালা বন্ধ। সেইখানেই স্কুলের শিক্ষকগুলোর অভাবে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এরা গরিবের ছেলে শিক্ষিত হবে না, তারা চাকরিও চাইবে না। না রেহেগা বাঁশ না বাজেগি বাঁশুরি। শিক্ষিত ছেলেমেয়েরা অভাব হবে, চাকরি দিতে হবে না, এইভাবেই চলবে সরকার। এই সরকার তাই চলছে।